করা হয়েছিল। আপনারা জানেন না? এই কথা বলবেন, সবাই জানেন কিনা? একদলীয় শাসন 1974 সালে একদলীয় শাসন কায়েম করার জন্য উনি সংসদে বিল পাস করেছিল। কে কিনা বলেন? আপনারা বলতে দেখবেন যে সেদিন সমস্ত একটা পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সেদিন এই গণতন্ত্র হরণ করার জন্য শুধুমাত্র একটা দল কাকসার খোলা বাংলাদেশে আর কিছু থাকতে না বলে দিয়েছিল। আপনারা জানেন না? কাজে আমি বলবো যে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় এসেছে তখন খুন হয়েছে, তখন ভোটের অধিকার হরণ হয়েছে, তখন গণতন্ত্র হরণ হয়েছে, তখন মানুষের অধিকার পুরোপুরি ভাবে দেশ থেকে চলে গেছে, মা বোনরা অত্যাচারিত হয়েছে, ধর্ষণের স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এই শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় এসেছে, আজকে সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ সারা বাংলাদেশে যত মুসলিম এই ধরনের বেকারটা ছিল তারা বাংলার মাটি থেকে কোথায় গেছে? পুলিশও তাদের খুঁজে পাচ্ছে না। ভাই, আজকে আপনাদের সামনে পড়ে কোন আমনেতাকে সামনে পান? কেউ পাবেন না, সবাই পালিয়েছে। গাড়ির স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তার নিজের প্রাণও গাড়ি রাস্তায় ফেলে চলে গেছে। কোথায় গেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে হাসান মাহমুদ বড় বড় কথা বলতেন, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে এক কথা, আমার নেত্রীকে আমার নেতাকে গালি দিতেন। সেই হাসান মাহমুদ আজকে কোথায় গেলেন? আজকে পাওয়া যায় না কেন? আপনাকে বড় বড় কথা বলেন আর আপনারা এখন পাওয়া যাবে না কেন? আসেন, মোকাবেলা করেন। শেখ হাসিনা আপনি বলেছিলেন আমার নেতা তারেক রহমান দেশ বিদেশে বসে এই সমস্ত রাজনীতি করেন। আমার নেতাকে বলেছে বিদেশে বসে রাজনীতি করেন, দেশে চলে আসেন। বাপের বেটা যদি হয়ে থাকেন দেশে এসে রাজনীতি করেন। আমরা করবো শেখ হাসিনা আমরা যদি মুখে বড় থাকে আপনি বাংলাদেশের মাটিতে আসেন, রাজনীতি করেন। আমার নেতা ভারতে বিরুদ্ধে আমাদের বাংলাদেশে আসবে। আমার নেতা বাংলাদেশে আবারও রাজনীতি করবে, আবারও এই দেশ পরিচালনা করবে, এই দেশে রাষ্ট্রপ্রধান হবে ইনশাআল্লাহ। তার জন্য কাজে নাই এমন কোন মানুষ নাই। এখন খেলাধুলার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ কাঁদে। জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে মানুষ কাঁদে। আজকে সেই কাদার কারণে এবং খালেদাকে আজকে আপনারা দেখেছেন দীর্ঘদিন সুস্থতার জন্য বিদেশে তাদের না যেতে দিলেও বর্তমান সরকার তাকে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন এবং আমাদের বিলম্বে আমাদের প্রিয় নেত্রী বিদেশে যাবেন চিকিৎসার জন্য। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া বিদেশ থেকে সুন্দর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে এদেশের মাটিতে আবার বুঝতে হবে খুব তাড়াতাড়ি সময়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং এদেশের নেতৃত্ব দেবেন, সংগঠনকে বিকশিত করবেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। আমি আপনাদেরকে আর সময় নিব না। আপনারা বিভিন্ন কর্নার থেকে যে সমস্ত ভাইরা আজকে এসেছেন আমার মূল্যবান এই বৃষ্টির কারণে